সেটা তো অবশ্যই সম্ভব, কিন্তু দরকার হচ্ছে তার আগে আমার সেটা সমস্যাটাকে রিয়েলাইজ করা এবং আমার সদিচ্ছা থাকা। এখন আমাদের হয় যেটা যে আমার একটা খাত এত সমস্যায় জর্জরিত, এত অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, বা মানুষ এখানে সাফার করছে, গ্রাহকরা সাফার করছে, এটা দেখভাল করার দায়িত্ব যাদের, তারা সেই সমস্যাটা রিয়েলাইজ করতেছে কিনা, এইটা হলো প্রথম ধাপের কাজ। সমস্যাটা সমাধান হবে কি হবে না এটার উপরে। এখন তারা যদি সেটা রিয়েলাইজ না করে, মানুষ যে সাফার করছে, মানুষের যে ভাই বলছিলেন ব্লিডিং হচ্ছে গ্রাহকদের, সেই ব্লিডিংটা যদি আমাদের নীতি নির্ধারকদের কানে পর্যন্ত না পৌঁছায় তাহলে তো হবে না। এখন আইডিয়ার সক্ষমতা কতটুকু আছে এটা নিয়েও আমার সন্দেহ আছে, যে 36টা লাইফ ইন্স্যুরেন্স হলেও তো আমাদের তো 80-82টা ইন্স্যুরেন্স কোম্পানি, এতগুলো কোম্পানিকে তদারকি করবার মতো সামর্থ্য বা সক্ষমতা আইডিয়ার আছে কি না, এটা একটা ইভ্যালুয়েট করার ব্যাপার। তারপরে আইডিয়ারে বা এই ধরনের যে কোনো রেগুলেটরি অর্গানাইজেশন সংস্থা যেগুলো আছে, তারা আসলে কতটা নিয়ন্ত্রণ এই কোম্পানিগুলোর উপরে রাখে। অনেক সময় দেখা যায় যে যদি জিনিসটা কোর্ট পর্যন্ত যায়, বা আইডিয়ারে কোনো একটা রেগুলেশন ইমপ্লিমেন্ট করতে চাইলো, সেটা কোর্টে গেলো, তারপরে স্টে অর্ডার হয়ে গেলো, দীর্ঘসূত্রিতা তৈরি হয়। তো এগুলা তো এই জটিলতা তৈরি হচ্ছে। আর গ্রাহকদের সাথে এই বীমা নিষ্পত্তির ক্ষেত্রে বা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে যেই দীর্ঘসূত্রিতা এবং তথ্যগত জটিলতা, বা আগে ইনফরমেশন জনিত যে ভুলভ্রান্তি এজেন্টদের মাধ্যমে হোক বা এর ক্ষেত্রে হোক, আবার অনেক সময় পরবর্তীতে বাংলাদেশে তথ্যগত জটিলতাও হয়। মানুষজনের নামের ভুল থাকে, পিতার নামে নিজের নামে, আইডি কার্ডে একরকম, পাসপোর্টে একরকম, এ ধরনের জটিলতা থাকে। সেগুলো জটিলতা দেখিয়েও তারপরে তাদেরকে আবার হয়রানি করা হয়। মানে যতভাবে সম্ভব হয় যে গ্রাহককে হয়রানি করা, কিন্তু দিন শেষে গ্রাহককে যদি আপনি হয়রানি করেন, এটাতে তো আপনি আসলে লাভবান হচ্ছেন না, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাকি যে কোম্পানিগুলো ভালো কোম্পানি আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের আস্থা কমে যাওয়ার কারণে। আমি মনে করি এটা যদি এই ডিজিটালি আরও, মানে ডিজিটাল বীমা যেটাকে বলা হচ্ছে আর কি, যে আমি ডিজিটালি যদি ইন্স্যুরেন্স করতে, প্রিমিয়াম নিতে পারি, ডিজিটালি ক্লেম করতে পারি, সলভ করতে পারি প্রবলেমগুলো, সেটা আরও মানে ইজি হয়ে যেত গ্রাহকদের জন্য এবং কোম্পানিগুলোর জন্য। আর নিষ্পত্তির জন্য তাদের কতদিনের মধ্যে নিষ্পত্তি হতে হবে, এবং নিষ্পত্তি যদি না হয়, কোনো জটিলতা দেখা দেয়, কার কাছে যেতে হবে, কোথায় গেলে সমাধান পাওয়া যাবে, এই ব্যাপারটা প্রায়োরিটি দেওয়া উচিত। আমার মনে হচ্ছে গভর্নমেন্টের, যেমন এবারের বাজেটের আলোচনা আমি দেখলাম যে কিছু সংস্কার করা হবে, এটা সেটা বলা হবে, কিন্তু স্পেসিফিক কোনো নির্দেশনা আসলে এখানে নাই। আমি মনে করি বিমা নিয়ে স্পেশাল টিম করা, এবং এটার জন্য এই যে ক্রাইসিসগুলো হয় এইটা রিয়েলাইজ করা ফার্স্টে, যে এই ক্রাইসিসগুলো হচ্ছে আমাদের সেক্টরে, তারপর এটা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে।